এই ভ্যাট কর্তৃক যারা এখানে আসে তারা ব্যবসায়ী বান্ধব না। একটা কমিশনার বা একটা ডিসিরও আমরা দেখি নাই যে ব্যবসায়ীদের সাথে সুসম্পর্ক আছে। এরা ভ্যাটের পাশাপাশি উৎকোচ দাবি করে। অতীতও দেখে এসেছি, বর্তমানও দেখছি। এখন যে বিষয়টা নিয়ে আমরা আন্দোলনে নেমেছি, খুবই ন্যাক্কারজনক ঘটনা। একজন সম্মানীয় ব্যবসায়ী বা সে রাজস্ব দেওয়ার মালিক, সে রাজস্ব দেওয়ার পাশাপাশি তাকে কলার ধরে তার চেম্বার থেকে বাইর করে রাস্তায় চোরের মতো বাইর করে নিয়ে এসছে। এরই প্রতিবাদে আজকে আমাদের এই মানববন্ধন। যদি আমরা আমাদের আহ্বায়ক মহোদয় তাদেরকে আলটিমেটাম দিয়েছেন, 15 দিনের মধ্যে যদি সুবিচার আমরা না পাই তাহলে আমরা এর থেকে বৃহৎ আন্দোলন গড়ে তুলব ইনশাল্লাহ। আপনার সাথে কি ঘটনা ঘটেছিল? আমার সাথে এরকম যে আমি একজন মধ্যবিত্ত ব্যবসায়ী, আমি ঋণের টাকা নিয়ে ব্যবসা করি। একই টাকা পূবালী ব্যাংক থেকে অগ্রণী ব্যাংক, অগ্রণী ব্যাংক থেকে রাজবাংলা ব্যাংক, যখন যে মহাজন যেখানে বলে সেখান থেকে উত্তোলন করে আমি তাদেরকে দেই। যার কারণে একই অ্যামাউন্ট 3 জায়গায় দেখানো হয়েছে, তারিখ পর্যন্ত দেখানো হয়েছে, ওনারা মানতে নারাজ। আমি গত 6 তারিখে বঙ্গ পিভিসি পাইপে যশোর থেকে আগত কমিশনারের একটা টিম ঢোকে এবং তারা যখন তারা ম্যানেজ না করতে পারে তখন আমাকে খবর দেয় ওদের কোম্পানিতে যাওয়ার জন্য। আমি যাই দেখি মালিক বন্দি অবস্থা আছে, ভ্যাট কর্মকর্তা রাকিবুল হাসান এবং সাদ্দাম হোসেন, অতিরিক্ত রাজস্ব কর্মকর্তা রাকিবুল হাসান এবং সহকারী কমিশনার সাদ্দাম হোসেন, 2 জন ঘরের ভিতরে আছে আর বাড়ি সব বাইরে আছে। তারপরে আমাকেও ঢুকতে যাচ্ছে না। তারপরে এক পর্যায়ে গেলাম, আমি যেই দেখছি যে সেলিম ওই প্রতিষ্ঠানের মালিক 3 লক্ষ থেকে 5 লক্ষ টাকা চাঁদা চেয়েছে, চাঁদা দিতে রাজি হয়েছে। আর ওই কর্মকর্তা 50 লক্ষ থেকে 30 লাখ টাকা পর্যন্ত এসে দাঁড়িয়েছে। যখন এটা শেষ হয়নি এই নিয়ে গণ্ডগোল। এর আগেও আমরা অতীতে দেখেছি আমাদের চৌড়া থেকে চাঁদনি স্টোর এবং গ্রিন ফুডকে এইভাবে নাজেহাল করেছে। এখনও চাঁদনি এটা নিষ্পত্তি করে চলে এসছে, গ্রিন ফুড এখনও ঝুলন্ত অবস্থায় আছে। এই 2 কর্মকর্তা যদি অবসর না হওয়া পর্যন্ত আমাদের ঐক্য পরিষদের ব্যানারের থেকে আমরা এই আন্দোলন চলমান রাখবো। ডিসি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছে, ডিসি মহোদয় যদি এইটাকে আমাদের সুরা না করে তাহলে আমাদের চুয়াডাঙ্গা ব্যবসা প্রতিষ্ঠান সব বন্ধ করে দেবো। এই মানববন্ধনের উদ্দেশ্য একটাই, আমাদের বঙ্গজ পিভিসি পাইপ চুয়াডাঙ্গাতে একটা প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানকে হেয় প্রতিপন্ন করা হচ্ছে। আমরা চাই এর একটা সুস্থ সমাধান। এবং শুধু এইটাই না, ভ্যাট কর্মকর্তারা আমাদের ব্যবসায়ীদেরকে প্রতিনিয়ত লাঞ্ছিত করে, ফোনে ডেকে নেয়, ফোনে ডেকে তা আমাদেরকে ইচ্ছা মতন ভ্যাট ট্যাক্স দিতে না পারলে টেবিল ক্যাশ চাই। তা আমরা ব্যবসায়ীরা চাই, সরকারকে আমরা সহযোগিতা করতে চাই, ভ্যাট কর্মকর্তারাও আমাদের সাথে সহযোগিতাপূর্ণ আচরণ করুক, যেটা লিগাল সেই ভ্যাটটা আমাদের কাছ থেকে নিক, এটাই আর কি। এটা আমাদের প্রত্যাশা, আমাদেরকে সুস্থভাবে ব্যবসা করতে দিক। আজকে ব্যাংক লোন ইন্টারেস্ট বেড়ে যাচ্ছে, ভ্যাট বাড়ছে, ট্যাক্স বাড়ছে, আমরা ব্যবসায়ীরা কোথায় যাব? ভ্যাট কর্মকর্তাদের বাড়ি হচ্ছে আমেরিকায়, বাড়ি হচ্ছে কানাডায়, আর আমরা ব্যবসায়ীরা দিনে দিনে দেউলিয়া হচ্ছি। আজকে অমুক ব্যবসায়ী দেউলিয়া, কালকে অমুক ব্যবসায়ী দেউলিয়া, শুধু দেউলিয়া আর দেউলিয়া। আর ভ্যাট কর্মকর্তাদের আমেরিকায় বাড়ি হয়, ইউরোপে বাড়ি হয়, কি করে হয়? আর দুদকের কর্মকর্তাদের কাছে অনুরোধ জানাবো, আপনারা ভ্যাট কর্মকর্তাদের হিসাব নিকাশগুলো একটু দেখেন, তাদের যে বাড়ি গাড়ি হচ্ছে কোথা থেকে আসছে।